নমস্কার, এসপিইএন চ্যানেলে আপনাদের স্বাগত। ভারত সেরা মোহনবাগান পরিবার, মোহনবাগান সুপার জায়ান্টের অধীনে যেসব ফ্যান ক্লাব আছে তাদের মধ্যে অন্যতম। নথিভুক্ত হয়ে গেছে এই ফ্যান ক্লাবটি। 2016 সালে এই ফ্যান ক্লাবটি প্রতিষ্ঠা। প্রত্যেক বছরই শীতকালে তারা পিকনিক করে থাকেন। এবার তাদের ডেস্টিনেশন ছিল বজবজের পূজালি। সেখানকার একটি রিসর্টে মিলিত হয়েছিলেন এই ফ্যান ক্লাবের সব সদস্য। সারাদিন ধরে হইচই চলল, বক্তব্য রাখলেন, বাচ্চাদের বিশেষ করে আপ্যায়িত করা হলো বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে, তাদের পুরস্কৃত করা হয় বাচ্চাদের। সব মিলিয়ে মোহনবাগানের সত্যিকারীর একটা পরিবার হয়ে উঠেছিল এই ভারত সেরা মোহনবাগান গ্রুপটি। প্রত্যেক সময় তারা মাঠে যায়, তাদের বেশ কিছু পতাকা নিয়ে, 40 ফুট লম্বা পতাকা নিয়ে তারা মাঠে যায়। অধিকাংশ গুরুত্বপূর্ণ ম্যাচেই তাদের ফ্যান ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত থাকেন মাঠে। আর কদিন পর শুরু হচ্ছে, 4 সপ্তাহ পর। তার আগেই যেন তারা ড্রেস রিহার্সালটা করে রাখলেন, এক কাট্টা হয়ে ভারতীতে প্রিয় দলকে তারা সমর্থন করতে যাবেন, সেই শপথও তারা নিলেন এবং কামনা করলেন আসন্ন ইন্ডিয়ান সুপার লিগে মোহনবাগান সুপার জায়ান্টের সাফল্য। চলুন দেখে নিই সেখানে ঠিক কি হলো, বিভিন্ন বক্তা কি বক্তব্য রাখলেন। জানুয়ারি 2027 রবিবার পড়েছে 24 জানুয়ারি। পিকনিক হবে মধ্যমগ্রামের বাদুতে। পিকনিকের সমস্ত দায়িত্বে থাকবে সৌমদী ভট্টাচার্য, আমাদের গ্রুপের দীর্ঘদিনের মেম্বার। সৌমদীরটাকে আমি দায়িত্ব দিলাম। সৌমদীরটা, আমি সৌমদীরটাকে আসার জন্য অনুরোধ করছি। সময় এদিকে সৌমদীরটাকে আসার জন্য অনুরোধ করছি। আগামী বছর 24 জানুয়ারি আমাদের পিকনিক হবে মধ্যমগ্রামের বাদুতে। রবিবার 24 জানুয়ারি রবিবার পিকনিক হবে মধ্যমগ্রামের বাদুতে। তার সমস্ত দায়িত্ব সৌমদীরটাকে নিতে হবে এবং ওইখানে একটা বাগান বাড়িতে খুব সুন্দর একটা পিকনিক আমরা আয়োজন করবো। 1 বছর আগে থেকে আমি জানিয়ে দিলাম, কেউ যেন বলতে না পারে যে আমার কাজ করে গেছে, আসতে পারবো। 24 জানুয়ারি রবিবার 2027 পিকনিক হবে মধ্যমগ্রামের বাদুতে। বাকিরা সৌমদীরটাকে একটু বলার জন্য অনুরোধ করবো। আচ্ছা বলো, তুমি কিছু বলে না, তাই তুমি বলে না। না খেলবো না, খেলবো না, খেলবো না। আসো। আচ্ছা, যদি বেঁচে থাকি সবার সম্মুখ থাকে, তোমরা তো সহজে থাকবে, নিশ্চয়ই হবে। আমার দুটো কথা বলার, হ্যাঁ, গ্রুপটাকে সুকমল নিজের কাজে নেয়। আমি আসছিলাম গ্রুপটা সুকমল 2016 থেকে আমি যতদিন জানি গ্রুপটা চলে। সুকমল দায়িত্ব নেয়, সায়ন দায়িত্ব নেয়, আর গ্রুপের যারা আছে তারা দায়িত্ব নেয়, কিন্তু আমাদের গ্রুপটা নিয়ে অ্যাক্টিভ নয়। ফার্স্ট। দ্বিতীয় কথা হচ্ছে, শুধু সুকমলে গুড মর্নিং যায়, তবে গুড মর্নিং রিপ্লাই আসে, এছাড়া কিচ্ছু হয় না। আমরা শুধু এই গ্রুপটা আমাদের মোহনবাগান গ্রুপ নেই, গ্রুপটা শুধু পিকনিক গ্রুপ হয়ে গেছে। ফার্স্ট কারণ এটাকে একটু বাড়াতে হবে। আমরা একটা বালক সঙ্গে প্রোগ্রাম করেছিলাম, জয়দীপবাবু আছে, সুকমল নিজের দায়িত্বে আমাদের সবাইকে সাথে নিয়ে 58,000 টাকা একটা প্রোগ্রাম করেছিল, বাচ্চাদের বল দেওয়া থেকে সব দেওয়া। কিন্তু সেখান থেকে একটা মেম্বারকে আমরা পাইনি, সিঙ্গেল ওয়ান একটা মেম্বারকে আমরা পাইনি। ওদের একজনেরও আসা উচিত ছিল। আমি বরাবরই সত্যি বলি, মানে সয়েজ আপনার খারাপ লাগতেই পারে, যদি ফ্রিতে পিকনিক হতো অবশ্যই আসে, ফ্রিতে পিকনিক হতো অবশ্যই এটা। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই প্রোগ্রামটা আজকে পিকনিক হয়ে গেল, আমরা কিন্তু 24 জানুয়ারি নেক্সট পিকনিক হবে যাবো না, ওর আগে আমাদের অনেক কাজ আছে। প্রথম কথা, সায়ন ভালো জানে, ফান্ডটাকে স্ট্রং করতে হবে। ফান্ডটা কিন্তু স্ট্রং, ফান্ডটা সুকমল, সায়ন, আমরা সবাই দায়িত্ব নিয়েই। আপনাদের সবার হয়তো খারাপ লেগেছে, সব জায়গায় মাথানো হচ্ছে আজকে আমি চিকেন হয়েছি। আমি মটন প্রেমী, আমি চিকেন খেতে ভালোবাসি না, চিকেন ভাই খেতে হয়েছে, আমারটা দিয়ে বলছি কারণ ফান্ড স্ট্রং নয়। আমি যদি বলি সায়নকে 5,000 দিয়ে, সুমতি 10,000 দিয়ে, সুকমল 10,000 টাকা দিয়ে যাবে, আমি মটন খেয়ে যাবে, তাই ফান্ডটাকে স্ট্রং করতে হবে। আর প্রতি বছর প্রোগ্রামটাকে নতুন কিছু প্রোগ্রাম করতে হবে, মেম্বার সঙ্গে বাড়াতে হবে। ইনঅ্যাক্টিভ মেম্বার আমার দরকার নেই, বিষ্ণু বলুকে শুনে ওয়াল আমার এরকম মেম্বার দরকার নেই।
হ্যাঁ যেখানে প্রোগ্রাম করে এতগুলো ছেলে আমি সেখানে না বলি বলছি 100 জন মেম্বার, 107 আমি যদি ভুল না বলি, 107 জন মেম্বার পিকনিক এসছে 45 জন। এই 45 জনের মধ্যেও আপনারা কেউ কেউ আছে যারা মেম্বার না, সুকুমলে ভাই, আমার দাদা, তার মেসো, এরা এসছে। আমরা তো পেট্রোল মেম্বার করতে পারি না, একটু গ্রুপটাকে অ্যাক্টিভ হতে হবে। আমার এক্সট্রা সেক্রেটারি কিছু বলবে। হ্যালো, আমি মোহনবাগানকে ভালোবাসি। সুপারওয়ান অনেকদিন থেকেই করি। ও আমাকে অনেক দিনের একটা আমার আশা যে এই গ্রুপের মাধ্যমে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করা হবে। ঠিক আছে, আমি বিগত অনেকদিন থেকে বলেছি কেউ কোনো করার গুরুত্ব দেয় না। আমি দায়িত্ব নিয়ে বলছি ব্লাড ডোনেশন ক্যাম্প কোথায় হবে, কীভাবে হবে, কোথায় ডোনেশন হবে, কত ডোনেশন দোকান হবে, কারা ব্লাড ডোনেশন দেবে, আমি আর পল্লব মিত্র সেটা দেখে নেবো। মাথার উপরে সায়েন্স চ্যাটার্জি আর সুকমল দাস থাকবে, এরা আমাদের মনিটর করবে। সব দায়িত্ব আমার। ব্লাড ডোনেশন ক্যাম্পে কি প্রাইস দেওয়া হবে না হবে আমি সব দেখে নেবো। করতে ভালোবাসি, সেই জন্য বলছি আগামী দিনে উইদিন 2 মান্থ এবং 3 মান্থের মধ্যে 2 থেকে 3 মাসের মধ্যে আমরা এই ভারত সেরা মোহনবাগান গ্রুপের তরফ থেকে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করবো। সেইটা তত্ত্বাবধানে আমি আর পল্লব যা ফিল্ড সব আমরা করবো। মাথার ওপরে সায়েন্স চ্যাটার্জি আর সুকুমল দাস থাকবে, ওরা যা দেখবে আমরা মনিটর করবো। সবাই কারো কিছু করতে হবে না, কি ডোনেশন লাগবে, কত ডোনেশন আসবে। আমার হাওড়ায় বাড়ি, সেখান থেকে আমি এক্ষুনি বলে দিচ্ছি 10টা ডোনেশন আমি হাওড়া থেকে নিয়ে আসবো আমার বন্ধু বান্ধব। সেই জন্য বলছি সবাই এগিয়ে আসুন। এখানে প্রতিবার মেম্বারকে পেছনে থাকার কথা বলো, কিভাবে থাকবে, কিভাবে করবে, সবাই আমরা সেই প্রোগ্রামটা আমরা ঠিক করব। মাথার ওপরে সায়েন্স চ্যাটার্জি, সুকমল দাস থাকবে, সবাই মিলে আমরা সবাই একসাথে করবো। এই বক্তব্য আপনাদের কাছে রাখলাম। এই যাতে এই নেক্সট প্রোগ্রাম একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করা যায়, সবাই যেন যদি ব্লাড ডোনেশন ক্যাম্প হয় অন্যদের মতো বলেছে, আমি আমার তরফ থেকে আপনারা গুনে নেবেন 50 জন ছেলে মেয়ে যাই হোক 50 জন নিয়ে। লাস্ট আমি একটা কথা বলতে চাই, সবাই ব্লাড আপাতত আমাদের গ্রুপের প্রধান কাজ হলো আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট রেডি করা। আমাদের গ্রুপ রেজিস্ট্রেশন হয়েছে 9 মাস হয়ে গেছে। আমরা ব্যাংক অ্যাকাউন্ট রেডি করবো, আর তারপর জুলাই মাস নাগাদ, 2-3 মাসের মধ্যে হবে না, আমরা সামনে 1-1.5 মাসের মধ্যে মিটিং ডাকবো। মোটামুটি জুলাই মাস কি আগস্ট মাস নাগাদ আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প বেহালাতে করবো। যার দায়িত্বে থাকবে, মেন দায়িত্বে থাকবে পল্লব, অরুণাবত আর সায়ন। আমার ব্লাড ডোনেশন ক্যাম্পের ব্যাপারে কোনো এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা নেই। এটা যতটা পারবে অরুণাবতা সেটা ব্যবস্থা করবে, অ্যারেঞ্জ করে, যাতে ব্লাড ডোনেশন ক্যাম্পটা ভালোভাবে করতে পারে। ব্লাড ডোনেশন ক্যাম্পে আর্থিক যে ব্যাপারগুলো রয়েছে এটা আমরা চেষ্টা করবো যতটা দ্রুত সম্ভব, যেভাবে হোক স্পন্সরের মাধ্যমে যদি করা যায়। এবং গ্রুপের যে সমস্ত মেম্বাররা, বিশেষত যারা আজকে পিকনিকে এলেন, তারাও তাদের সামর্থ্য মতন এগিয়ে আসবেন, তাহলে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করতে পারবো। আমাদের গ্রুপ আজ পর্যন্ত 10 বছর রানিং কখনো ব্লাড ডোনেশন ক্যাম্প করেনি। এই বছর আমাদের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। আশা করছি সবাই যদি থাকে, আমাদের বেহালার ছেলে অসীম, ও আছে, অভিষেক গোস্বামী আছে, প্রত্যেকে যদি থাকে, আদিত্য আছে, প্রত্যেকের সাহায্যে যদি আমরা এটা করতে পারি, এটা আমাদের কাছে একটা ঐতিহাসিক ঘটনা হয়ে থাকবে। এবং ভারত সেরা মোহনবাগান পরিবার বেহালা সুস্থ নেই না, 100 খানা মেম্বারকে নিয়ে যদি বেহালা ব্লাড ডোনেশন ক্যাম্প করতে পারে, এটা বিশাল ব্যাপার। অন্যান্য ফ্রেন্ডস ক্লাবদের মধ্যে 800-900 মেম্বার থাকে, তারা ব্লাড ডোনেশন ক্যাম্প করবে, এটা নর্মাল, এটা স্বাভাবিক। কিন্তু 100 জন নিয়ে, 95 জন নিয়ে ব্লাড ডোনেশন ক্যাম্প করা নাথিং ম্যাটার অফ জোক। তা আমি মনে করি আমরা খুব তাড়াতাড়ি মিটিং ডাকবো। এবং জুলাই এবং আগস্ট মাসে অরুণাবতার অনেক দিনের ইচ্ছা, আমাদের গ্রুপের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, যে ব্লাড ডোনেশন ক্যাম্প সুকমল তুমি করো, পিছনে আমি আছি, যা যা লাগবে আমি তোমাদের সাহায্য করবো। অর্থনৈতিক হোক, ম্যান পাওয়ার হোক, মানি পাওয়ার হোক, আমি তোমাকে সাহায্য করবো। তো এই অরুণাবতার উপর ভরসা করে আমি এবং বাকি মেম্বারদের সহযোগিতায় আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করবো। আর একটা কথা বলবো, লাস্ট কথা বলবো, আমরা ব্যাংক অ্যাকাউন্ট খুব তাড়াতাড়ি খুলবো এবং সব কিছুর পর মাঠে যেন বল করায়, আমরা যেন মোহনবাগানে খেলা দেখতে একসাথে সবাই মিলে সন্ধ্যে স্টেডিয়ামে যাই। জয় মোহনবাগান।